সরিষার তেল দিয়ে বাসমতি চাউলের চিকেন বিরিয়ানি খুব সহজে কীভাবে রান্না করা যায় সেই রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন বিরিয়ানিটা। তাহলে চলেন দেখা যাক চিকেন বিরিয়ানির রেসিপির সব উপকরণগুলি। তাহলে সব কিছু গুছিয়ে নিয়ে শুরু করা যাক চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, আমি রেহানা পারভিন চলে আসলাম অসাধারণ একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। আমি এখানে 1 কেজি চিকেন ব্রয়লার মুরগি নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, টেস্টিং সল দিচ্ছি, লবণ দিচ্ছি 1 চা চামচ, টেস্টিং সল কোয়ার্টার চা চামচ, 1 টেবিল চামচ বা 2 চা চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি চিকেনগুলিকে ম্যারিনেট করে রাখবো। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এখানে আমি একটু টমেটো সসও দিব। এই যে ভালো করে মাখিয়ে চিকেনের সাথে যেন সব মশলাগুলি মিশে যায়। তারপর এটাকে মাখিয়ে সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছি, 5-6টা কাঠবাদাম দিয়েছি, 1 টেবিল চামচের মতো কিশমিশ, আর এই যে বড় একটা বাদাম, যে বাদাম কি বলো ওটাকে, চীনা বাদাম দিয়ে আমি একটা পেস্ট করে, এই যে পেস্টটা এখানে পুরাটাই দিয়ে দিচ্ছি। আর এই যে এরকম 2টা টমেটো সসও দিয়ে দিলাম। এবার একটু কোয়ার্টার কাপের মতো দই দিব। এই যে এখানে বাদামের ব্যাটারটাই কিন্তু এটা মিশ্রণটা এই যে দিচ্ছি। এটাকে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে পরে দিয়ে দিবেন, কারণ ওটার সাথে অনেক বাদাম লেগে আছে। আর এই যেখানে আমি কোয়ার্টার কাপের মতন টক দই দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব। তারপর বাকি কাজ করতে চলে যাব। যে মাখিয়ে রেখে এখানে আমি চালটা করে নিলাম। এখানে আমি মেজারমেন্টের 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এটার বিরিয়ানিটা বেশি দেখতে ভালো লাগে বা অনেকে খাইতেও পছন্দ করেন, লম্বা লম্বা হয়। এটাকে আমি ভালো করে ধুয়ে 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। সাইডে রেখে দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এতক্ষণ আমার চিকেনটা ম্যারিনেট অবস্থায় থাকবে। দেখবেন খুব সহজে চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে, আর চিকেনটার ভিতরে সব মশলাও এতক্ষণ ঢুকে যাবে। এই যে এতক্ষণ আমি বেরেস্তাটা করে তুলে এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব। আমি এটাকে সরিষার তেল দিয়ে করব, কোনো ঘি দিব না। তারপর বেরেস্তাটা তুলে তুলে রেখেছি। আর অন্য একটা প্যানে আমি চিকেনগুলি এই যে করে নিচ্ছি। এটার সাথে আমি 3টা তেজপাতা দিয়েছি, 3-4টা দারচিনি দিয়েছি। এই যে আর আমি বিরিয়ানির যে একটা মশলা বানিয়ে রেখেছি ওইটা আমি একটু পরে দিব। ওইটা আমি ম্যারিনেটের সময় দেইনি, কারণ আমার কাছে মনে হয় ম্যারিনেটের সময় দিলে ওটার গ্রান চলে যায়, এই জন্য আমি একটু পরে দিব। আর এখান থেকে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ দিইনি। বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা করলে কালার ভালো আসে আর খেতেও ভালো লাগে, তাই আমি কোনো কাঁচা পেঁয়াজ দিইনি। আমি এইভাবেই করি, কখন আমি কাঁচা পেঁয়াজ দিই না। এই যে দেখেন এইভাবে অনেক গ্রেভি হয়ে যায়। টক দই দেওয়া হয়, ওই যে মশলাটা আমরা করে দিই, কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম দিয়ে যে একটা মশলা করি, এটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এই যে আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। আমি অর্ধেকটা বেরেস্তা দিয়েছি, আর কিছুটা বেরেস্তা আমি পরে দিব, তাই রেখে দিয়েছি। এই যে তেল চলে আসছে। এখন এই যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি। এখানে জয়ফল, জয়তিরি, তারপর স্টার কাবাব, এলাচ, লবঙ্গ, গোলমরিচ,
তারপর হলো শাহি জিরা, সব রকমের মশলা দিয়ে আমি বিরিয়ানির মশলাটা করে নিই। আমি সব সময় আমার করা মশলা দিয়েই আমি বিরিয়ানি করি। এতে বিফ হোক বা চিকেন হোক, আমি বাহির থেকে মশলা দিয়ে করি না। ওটা আমার একদম ভালো লাগে না। আমার কাছে মনে হয় ওইটা গ্রান থাকে না, গ্রান অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি সাথে সাথে মশলা করে তারপর করি। আবার অনেক সময় করে রেখে দেই, কৌটার মুখটা ভালো করে লাগিয়ে রাখলে গ্রান ওরকমই থাকে, তাহলে ঝামেলা আরও কম হয়। আমি ঈদের আগেই মশলা করে রেখেছিলাম। এই যে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এবার আমি চালগুলি আর এখন আর হাত দিয়ে কুচলিয়ে দেবো না, কারণ তখন সাইডগুলি ভেঙে যাবে। তাই আমি পানি জড়িয়ে নিয়েছি। এই যে এখানে আমি আর কোনো সয়াবিন তেল দিব না, সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে দিছি, আর চিকেনে যে তেল উঠেছে ওখানেও আমি সরিষার তেল দিচ্ছি, আর সয়াবিন তেল দুটো মিক্স করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি চালগুলি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। আমরা পোলাও যেমন রান্না করার সময় একটু ভেজে নিই, চালটা ওইভাবে ভেজে নিব। আর এখানে আমি 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি নিয়েছি। পানিটা আমি আগেই গরম করে সাইডে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন পানিগুলি দিয়ে দিলাম। আর চিকেনের সাথে ওখানেও কিন্তু বেশ তেল উঠে আছে, সেটা আমাদের খেয়াল রেখে তেল দিতে হবে। আর এখন প্রচণ্ড গরম, এই গরমে তেল একটু কম খাওয়াই ভালো, সেদিকে আমাদের নজর রেখে কাজ করতে হবে। তারপর আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যে যেমন খান ওই রকম চেক করে নেবেন। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই যে একটু পানি থাকা অবস্থায় আমি মাংসটা, পানি অবস্থা থাকায় আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার চিকেনগুলি ঢেলে মিক্স করে নিব। এই যে দেখেন চিকেনটার ভিতরেও অনেক তেল উঠে আছে, আর দেখেন কালারটা কত সুন্দর এটা। এই যে দেখেন কালারটা অসাধারণ হয়ে আসছে, খুবই মজা হয়। এভাবে করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে। আর যেখান থেকেই আমার আপু ও ভাইয়েরা দেখছেন, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবার জন্য সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে ফলো দিয়ে দিবেন যদি ফলো দেওয়া না থাকে। আর ফলো দেওয়া থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর আপনাদের উৎসাহিত পেয়ে যেন আমি আরও এগিয়ে যেতে পারি, সেই দোয়া করবেন আর পাশে থাকবেন। সবার জন্য অনেক দোয়া থাকবে আমার তরফ থেকে, আর ভালোবাসাও থাকবে। আর সবাই সবসময় ভালো থাকবেন। আশা করি একটু হলেও আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। এই সহজভাবে আপনারা ঘরেই খুব সুন্দর বিরিয়ানি করে মেহমানের আপ্যায়ন করতে পারেন বা নিজেরাও খেতে পারেন। এই যে দেখেন আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে রেখেছিলাম। তারপর আপনাদেরকে আমি ডেকোরেশন করে দেখাবো। এই যে দেখেন এই অবস্থায় বেশি লাড়া যাবে না, শুধু আমি একটু উপর থেকে নিচেরগুলি একটু উপরে তুলে দিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর। তারপর আমি কিছু বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। আর যখন আপনারা নিজে করবেন তখন এইভাবেই সব আইডিয়া হয়ে যাবে। যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।